অবশেষে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই খুলে দেওয়া হলো বীরভূম ঝাড়খণ্ড সীমান্ত, তাতেই স্বস্তি গাড়ি চালকদের। এবং আপাতত সিউড়ি থানা এলাকার কেন্দুলি চেকপোস্ট, মোহাম্মদ বাজার থানা এলাকার ছাগলাগুড়ি বর্ডারেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি শুভদীপ পাল। শুভদীপ, কি ছবি বীরভূমের ঝাড়খণ্ড সীমান্তে? একদমই তাই দীপর্ণা, দেখো তোমাকে যেটা বলে রাখি যে এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু বীরভূমের সিউড়ি থানা এলাকার কেন্দুলির যে চেকপোস্ট, এখানে এটা কিন্তু দেখো এখানে ঠিক পরিষ্কার উল্লেখ করে রাখা আছে যে এটা ঝাড়খণ্ডের যে রানীশ্বর থানার এলাকা রয়েছে সেই থানা এলাকা এবং সিউড়ি থানা এলাকা, অর্থাৎ বেঙ্গলের যে সিউড়ি থানা এলাকা, এই দুটির মাঝখানে কিন্তু এটাই কিন্তু আন্তঃরাজ্য সীমান্ত এলাকা। এবং সেই এলাকায় কিন্তু গতকাল সন্ধ্যা থেকে কিন্তু আস্তে আস্তে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়, যেটা স্থানীয় সূত্রে জানা গিয়েছে এবং পুলিশ সূত্রে যেটা জানা গেছে গত পরশুদিন কিন্তু মুখ্যমন্ত্রী এবং রাজ্যের নির্দেশ মতো এই বর্ডারকে সিল করে দেওয়া হয়। তার জেরে এই বর্ডার মহম্মদ ছাগলাগুড়ি বর্ডার সময় একাধিক জায়গায় কিন্তু লম্বা ট্রাকের লাইন লেগে যায়। এরপরই গতকাল সন্ধ্যে পুনরায় রাজ্যের পক্ষ থেকে একটি নির্দেশিকা আসে এবং সেই নির্দেশিকার পরবর্তীতে কিন্তু পুনরায় এটি খুলে দেওয়া হয়। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছ যে এই জায়গার কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে, যেটা স্থানীয় সূত্রে এখন অবধি জানা গিয়েছে যে গতকাল রাত্রের দিকে কিছুটা ট্রাকের লাইন ছিল বা যে সমস্ত যানবাহন তাদের লাইন ছিল, কিন্তু আজ সময়ের সাথে সাথে সেই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। দীপর্ণা, একেবারে আজ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং দুই রাজ্যের ব্যবসায়ী এবং গাড়ি মালিকরা এতে অনেকটা স্বস্তি পেয়েছেন। সকাল থেকে কি কি পণ্যবাহী গাড়ি ছাড়া হলো, শুভদীপ? দেখো যেটুকু স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে যেহেতু ঝাড়খণ্ড এলাকা, এখানে কিন্তু এর সাথে ঝাড়খণ্ডের সাথে বেঙ্গলের আলু, পেঁয়াজ সহ একাধিক যে সবজির বাজার রয়েছে, সেক্ষেত্রে সেগুলোর কিন্তু যানবাহন চলাচল করে। সিউড়ি সে শহর, আমাদের যে সিউড়ি সদর শহর বীরভূমের, সেই সদর শহরে কিন্তু আলু এবং পেঁয়াজের ক্ষেত্রে বিশেষত ঝাড়খণ্ডের কিন্তু পণ্যবাহী গাড়ির উপর অনেকাংশে নির্ভর হতে হয়। স্থানীয় যে সমস্ত পুলিশের আধিকারিক রয়েছেন বা পুলিশ প্রশাসনের যে সমস্ত কর্মীরা রয়েছে, তার সাথে যেটা কথা বলে জানা গেছে গতকাল রাত থেকে কিন্তু যে সমস্ত পেঁয়াজের গাড়ি রয়েছে সেই গাড়িগুলোকে ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে এবং যেটা চিত্র পরিষ্কার ফুটে উঠেছে কিন্তু সিউড়ি শহরে যে বাজারগুলি রয়েছে সেখানে। এছাড়া তোমাকে যেটা বলে রাখি যে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও কিন্তু যেহেতু এই এলাকায় মানে ঝাড়খণ্ডের একটি বড় অংশ বেঙ্গলের যে সমস্ত হাসপাতাল রয়েছে তার উপর নির্ভরশীল, সেই জন্য জরুরি পরিষেবা কিন্তু গত কয়েকদিন ধরে স্বাভাবিক ছিল এবং জরুরি পরিষেবার জন্য যে সমস্ত মানুষরা যাতায়াত করছে তাদেরকে কিন্তু ছাড় দেওয়া হচ্ছিল। বেশ, নজর থাকবে এদিকে। ধন্যবাদ শুভদীপ।